একদিন এক কৃষক মাঠে কাজ করছিল। সো সে যখন চাষ করছিল, তার জমি থেকে সে একটা বোতল পায়। সো সে বুঝতে পারছিল না যে এটা কিসের বোতল, এবং সে সেই বোতলের মুখটা খুলে ফেলে এবং সেখান থেকে একটা দৈত্য বেরিয়ে আসে। এবং দৈত্য অনেক বেশি খুশি হয় মুক্তি পেয়ে, এবং সে কৃষককে জিজ্ঞাসা করলো যে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমাকে মুক্ত করেছো, তুমি তোমার ৩টা ইচ্ছার কথা আমাকে বলো, আমি তোমার ৩টা ইচ্ছে পূরণ করব, বাট একটা শর্ত রয়েছে। তো তখন কৃষক বলল, শর্তটা কি? সো দৈত্য বলল যে, তুমি আমার কাছে যা যা চাইবে, তোমার যা যা ইচ্ছা, তুমি যা যা আমার কাছ থেকে নিবে, সেই জিনিসগুলো তোমার প্রতিবেশী ডাবল পাবে। মানে তুমি যদি আমার কাছে একটা বাড়ি চাও, তাহলে তোমার প্রতিবেশী ২টা বাড়ি পাবে। তুমি যদি আমার কাছে একটা মার্সিডিস চাও, তাহলে তোমার প্রতিবেশী ২টা মার্সিডিস পাবে। এভাবে। তো কৃষক বলল, আমার একটা ডুপ্লেক্স বাড়ি লাগবে। তার ১ম ইচ্ছা এটা। তো দৈত্য বলল, আচ্ছা ঠিক আছে। সে তাকে একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিল, এবং তার প্রতিবেশীকে সে ২টো বাড়ি বানিয়ে দিল ডুপ্লেক্স। দেন কৃষক তার ২য় ইচ্ছে ছিল, সে একটা গাড়ি চড়বে। অনেক দামি একটা গাড়ি চাইলো দৈত্যের কাছে। সো দৈত্য তাকে অনেক দামি একটা মার্সিডিস দিল, এবং তার প্রতিবেশীকে দিল ২টো। অ্যান্ড যখন লাস্ট উইশটা আসলো, মানে লাস্ট ইচ্ছাটা পূরণ করবে, দৈত্য জানতে চাইলো, তোমার শেষ ইচ্ছাটা বলো। তোমার অলরেডি ২টো ইচ্ছা আমি পূরণ করে দিয়েছি, এবং এখন তোমার শেষ ইচ্ছাটা আমাকে জানাও। আমি সেটা পূরণ করে দিতে পারলে আমি মুক্ত, এবং আমি আমার মতো জীবনযাপন করবো, তুমি তোমার মতো জীবনযাপন করবে সুখে শান্তিতে। তো কৃষক তখন ভাবলো যে, আমি ওর জীবন বাঁচালাম, আমি ওকে মুক্ত করলাম দৈত্যকে, বাট আমার থেকে আমার প্রতিবেশী বেশি পাচ্ছে। আমি একটা বাড়ি পাচ্ছি, সে ২টা পাচ্ছে। আমি একটা গাড়ি পাচ্ছি, সে ২টা পাচ্ছে। দেন কৃষক অনেক ভেবেচিন্তে সে বলল, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। সো দ্যাট ইজ দ্য থিং, তার একটা চোখ অন্ধ হলে তার প্রতিবেশীর ২টো চোখই অন্ধ হবে। সে একটা চোখ দিয়ে অ্যাটলিস্ট দেখতে পারবে, বাট তার প্রতিবেশী কিন্তু টোটালি দেখতে পারবে না। এই যে মানসিকতা, অন্যকে নিয়ে চিন্তা করা, অন্য অন্য মানুষজনের মানে উন্নতি দেখে যারা আসলে অনেক বেশি জেলাস হয়, এই গল্পটা বেসিক্যালি তাদের জন্য। এবং আমাদের অন্যের প্রতি মনোযোগ না দিয়ে নিজেকে স্কিল করা উচিত, নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।